ভারতের উত্তরপ্রদেশে বদাউন জেলার রুয়াদাউন শহরে রমজান মাসে জাকাত বা দান সংগ্রহ করতে আসা ৩ প্রবীণ মুসলিমকে মারধরের অভিযোগে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী ৬০ বছর বয়সী আব্দুল সালাম জানান, তিনি এবং তার ২ সঙ্গী মোহাম্মদ আরিফ ও জাভেদ খান একটি মাদ্রাসার জন্য দান সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন। তারা যখন মুসলিম মহল্লা এবং মহাসড়কের দিকে যাওয়ার রাস্তা খুঁজছিলেন, তখন অক্ষয় কুমার নামে এক যুবক তাদের পথ আটকে দাঁড়ান। অভিযোগ উঠেছে, অক্ষয় তাদের নাম জিজ্ঞেস করার পর জাভেদ খানের টুপি খুলে নেন এবং তাদের বারবার মারধর করেন। এমনকি ওই ৩ ব্যক্তি প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত যুবক প্রায় ৫০০ মিটার পর্যন্ত গালিগালাজ করতে করতে তাদের ধাওয়া করেন। ঘটনার পরপরই ভয়ে বিষয়টি পুলিশকে জানাননি তারা। তবে ২ দিন পর ইন্টারনেটে একটি উস্কানিমূলক গানের সঙ্গে তাদের হেনস্থার ভিডিওটি ভাইরাল হতে দেখে তারা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। আব্দুল সালামের দাবি, পোশাক বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এভাবে কাউকে হেনস্থা করা অত্যন্ত নিন্দনীয় এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করছেন। এদিকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে উত্তরপ্রদেশের কংগ্রেস বর্তমান সরকারের সমালোচনা করছে নেটিজেনরা এবং রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে। রুবায়েত তানজুম, দেশ টিভি।